চাঁদপুর শহরের প্রবেশমুখে স্টেডিয়াম এলাকায় ইলিশ চত্বর। সেই ইলিশ চত্বরটি গড়ে তোলা হয়েছিল বেশ কয়েক বছর আগে। তবে চত্বরটি ছিল বেশ অপরিকল্পিত, অর্থাৎ বিপুল পরিমাণ জায়গা নিয়ে চত্বরটি গড়া হলেও মূলত ছিল পরিকল্পনার অভাব। সঙ্গত কারণে এখানে প্রতিনিয়ত যানজট সহ নানা ধরনের দুর্ঘটনা সংঘটিত হতো। তবে সেই ইলিশ চত্বরটির যেই নামকরণ সেটিকে ঠিকই রেখে এবং যে আদলটি এখানে তৈরি করা হয়েছে ইলিশ চত্বর, সেই ইলিশের অবয়ব ঠিক রেখেই চত্বরটিকে এখন আরেকটি সংকুচিত করা হচ্ছে। অর্থাৎ এর চারপাশে যে ব্যাপক এলাকা নিয়ে চত্বরটি গড়া তোলা হয়েছিল সেই এলাকাটিকে এখন আকারে ছোট করা হচ্ছে, যেন বিভিন্ন যানবাহন যেন খুব সহজে যাতায়াত করতে পারে এবং কোনো রকম যানজট কিংবা দুর্ঘটনার শিকার না হয়। স্থানীয়রা একে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেছেন যে এই পরিকল্পনাটি আরও আগে করা দরকার ছিল, কারণ যখন এটি করা হয় তখন ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। আর এই অপরিকল্পিত এই ইলিশ চত্বরটি গড়ার কারণে চাঁদপুর শহরে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো। ইলিশ চত্বরটার যে সৌন্দর্য যেটা আছে, আমরা চাচ্ছিলাম যে এটা যে যেহেতু আগে একটা সময় একটু অপরিকল্পিতভাবে হয়েছে, পরিকল্পনা মাফিক এটা যদি হয় তাহলে যানজটও কমবে এবং এই সৌন্দর্যটাও থাকবে। সৌন্দর্যের পাশাপাশি এখানে যে সড়কের জন্য কিছুটা রাস্তা প্রশস্ত হচ্ছে, আজকে যান চলাচলের জন্য একটা সুবিধা হবে। সেক্ষেত্রে চাঁদপুরের শহরের যে জ্যামটা কিছুটা হলেও একটু হ্রাস পাবে আর কি। সুন্দর ছিল, এটা একটা চাঁদপুরের ঐতিহ্য। সবাই এই জিনিসটা আসলে দেখতো যে এটা ইলিশ চত্বর, এই জিনিসটা ভাঙিয়ে বলাইতেছে। এখানে কি হবে না হবে আমরা কিছু জানি না এখনো। এটা একটা সুন্দর কিছু হোক, এখানে যে আগে যেরকম একটা ছিল আরও সুন্দরের জন্য একটা করে কিছু করে, এটা আমরা চাই। রাস্তাঘাটে যেভাবে আপনার এখন যেই রিক্সা অটো এইভাবের জন্য এখন এটার জন্য এখন মোটামুটি একটু ভালো আছে, ভালো আর কি। বর্তমানে যানজটের অনেক সমস্যা হইতেছে, এই জন্য এটা ছোটো করলে সবার জন্য ভালো হবে। আর রাস্তা বড় হইতেছে, আমাদের জন্য ভালো। এখানে প্রায় বলা যেতে পারে যে একদিকে বাস স্ট্যান্ড, অন্যদিকে বিপণীবাগ এলাকা, অন্যদিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকা, অর্থাৎ বেশ কয়েকটি এলাকায় এদিকের একটা প্রবেশপথ, এবং সেই প্রবেশপথকে ঘিরে মূলত এই ইলিশ চত্বর। এই ইলিশ চত্বরের যে চারপাশের এলাকাটি এখন সংকুচিত করা হচ্ছে, এটি যদি পরিকল্পিতভাবে শেষ পর্যন্ত করা হয় তাহলে চাঁদপুরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং ইলিশের বাড়ি হিসেবে চাঁদপুরের সুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়বে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।